UEFA Champions League quarterfinals first leg, guess who will win? Presenting by Football Showman, and this is episode 3 অর্থাৎ থার্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, যেখানে আমি কথা বলবো বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা নিয়ে। সো চলেন ম্যাচ অ্যানালাইসিস শুরু করা যাক। বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটার ফার্স্ট লেগ অনুষ্ঠিত হবে আপনার ন্যু ক্যাম্পে, অর্থাৎ বার্সেলোনার হোম গ্রাউন্ডে, যেখানে আমার ধারণা ডিয়েগো সিমিওনে চাইবে একটা ড্র নিয়ে ফেরত যাইতে মেট্রোপলিটান স্টেডিয়ামে। অর্থাৎ ফার্স্ট লেগ যে খেলাটা হবে এইখানে সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদ বোথ চাইবে একটা 0-0 স্কোর লাইন অর 1-1 স্কোর লাইন, এরকম একটা স্কোর লাইন নিয়ে আপনার বাড়ি ফিরা যাইতে সেকেন্ড লেগে। কারণ এটা আসলে ট্রু যে আপনার যদি সেকেন্ড লেগ নিজের মাঠে হয়, তবে ফার্স্ট লেগ অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে আপনি যদি একটা ড্র নিয়েও ফিরতে পারেন, তাইলেও এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে যে কোনো টিমের ক্ষেত্রে, চ্যাম্পিয়ন্স লিগে স্পেশালি। পুরা ম্যাচে দেখবেন আপনি অ্যাটলেটিকো মাদ্রিদ ধুমায়া ডিফেন্স করতেছে, ওদের যে খেলার স্টাইল, অর্থাৎ ডিয়েগো সিমিওনের যে খেলার স্টাইল বা ফিলোসফি, আপনি যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে আপনার ওরা খেলাটাকে একটা বোরিং ম্যাচে পরিণত করে, এবং অপোনেন্ট যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর কিছু ভালো লাগতেছে না, তখনই কোনো একটা মিস্টেক করে বসে, আর তখনই আপনার ডিয়েগো সিমিওনের যত অ্যাটাকার থাকে, যেমন ধরেন আপনার আলভারেজ, লুকম্যান, শর্লট আর গ্রিজমান, এরা আপনার দুইজন প্লেয়ার দেখবেন বিদ্যুৎ গতিতে উপরে উঠছে এবং গোলকিপারকে 1v1 পাওয়া গেছে, একটা গোল দিয়ে চলে আসছে। সো এরপরে আবার তারা সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ফুটবলে একটা ফ্রেজ আছে আপনার, যেটাকে বলে আপনার পার্কিং দ্য বাস, অর্থাৎ আপনার ডিবক্সে আপনি একটা বাস পার্কিং করে দিলেন গোল পোস্টের সামনে, আপনি যতই অ্যাটাক দেন সব বল ওই বাসে লাগা ফেরত চলে আসবে। সো একটা বাসের মতো একটা অবস্থা এই সবগুলা প্লেয়ার মিলে ক্রিয়েট করা, এই স্টাইলেই কিন্তু আসলে ডিয়েগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে ফুটবল খেলায়। এবং ডিয়েগো সিমিওনের যে আপনার ফিলোসফি, ওইটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় ইটালিয়ান ফুটবলের সাথে অনেক বেশি মিলে। কারণ হচ্ছে ইটালিয়ান ফুটবলে আপনার যতটা না গোল স্কোর করা ইম্পর্ট্যান্ট, তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গোল না খাওয়া। সো এই সিমিলার স্ট্র্যাটেজিতে আমার মনে হয় সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে খেলায়। আর আপনি কি জানেন কি না জানি না, ডিয়েগো সিমিওনে ইজ দ্য হাইয়েস্ট পেইড ম্যানেজার অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ ক্লাব ফুটবল। ডিয়েগো সিমিওনে সবচেয়ে বেশি বেতনভুক্ত আপনার ম্যানেজার এই ক্লাব ফুটবলে, এবং সেকেন্ড যে হাইয়েস্ট পেইড ম্যানেজার সে খুব সম্ভবত পেপ গার্দিওলা, এবং তার সাথে তার যে বেতনের ডিফারেন্স, অর্থাৎ ডিয়েগো সিমিওনে পেপ গার্দিওলার থেকে অলমোস্ট ডাবল বেতন পায়, এরকম আপনি বলতে পারেন। এত বেশি বেতন দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ কেন ওকে এতদিন ধরে পালতেছে, আই ডোন্ট নো, বাট হি ইজ আ ক্যারেক্টার, এটা আপনার মানতে হবে। হি ইজ আ ক্যারেক্টার, এবং এরকম একটা ক্যারেক্টার যখন আপনার ডাগ আউটে থাকবে, তখন প্লেয়াররা অনেক বেশি ইন্সপায়ার্ড থাকার কথা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যতই তার খেলার স্টাইল পছন্দ হোক বা না হোক, এই খেলার স্টাইল দিয়েই ডিয়েগো সিমিওনে একের পর এক রেজাল্ট প্রডিউস করে যাইতেছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই খেলার স্টাইল দিয়েই তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসছে, এবং বার্সেলোনারে যদি হারাইতে পারে তাহলে তো সেমিফাইনালেও চলে যাবে। এই যে পার্কিং দ্য বাস অর আপনার সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, হ্যাঁ, এই খেলার স্টাইলের কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার whenever you sit back and relax, you invite pressure. Yes, বিকজ আপনি যখন এরকম সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স করতে থাকবেন, তখন কিন্তু অপোনেন্ট টিম আপনার উপরে একেবারে জায়গা বসবে আইসা, এবং সেটা যদি আপনার বার্সেলোনার মতো টিম হয় যারা টিকি টাকা স্টাইলে ফুটবল খেলে, প্লাস অ্যাটাকিংয়েও তাদের অনেক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, যেমন লামিন ইয়ামাল, রাফিনহা, রাফিনহা এই ম্যাচে অ্যাভেলেবেল নাই। সো না থাকলেও ওদের কাছে যেসব প্লেয়ার আছে, পেদ্রি অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বার্সেলোনার জন্য। যদি পেদ্রি অ্যাভেলেবেল বার্সেলোনার জন্য না থাকে, তাহলে কিন্তু বার্সেলোনা উইল বি ইন ট্রাবল। এনি ম্যাচে বার্সেলোনা উইল বি ইন ট্রাবল যদি পেদ্রি অ্যাভেলেবেল না থাকে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার বার্সেলোনার অনেক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, এবং বার্সেলোনার যে খেলার স্টাইল, অর্থাৎ টিকি টাকা, কাউন্টার, প্লাস লামিন ইয়ামালের যে ট্রিভেলাগুলা, এটা একেবারে আমেজিং একটা জিনিস। আপনি ফুটবলকে এনজয় করতে পারবেন যখন এই লামিন ইয়ামাল ট্রিভেলাগুলো দিবে। বাট লামিন ইয়ামালের ট্রিভেলা দেওয়ার সুযোগ এই ম্যাচে একটু কম থাকবে, কারণ হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার সব অ্যাটলেটিকো মাদ্রিদের হাফেই থাকবে, ওরা বেশি উপরে উঠবে না। সো বার্সেলোনার প্লেয়াররা যে ওদেরকে কাউন্টার দিবে, ওই সুযোগটা খুব কম থাকবে, যেই কারণে আপনার ট্রিভেলা দেওয়ার চান্সটা খুব কম থাকবে। এবং এই ম্যাচে আমার কেন জানি না মনে হইতেছে বার্সেলোনা একটা পেনাল্টি পাবে, কারণ বার্সেলোনার যে খেলার স্টাইল, অর্থাৎ টিকি টাকা যে খেলার স্টাইল, এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে ডিফেন্সিভ পার্কিং দ্য বাস খেলার স্টাইল, ওই অনুযায়ী আপনার ডিয়ের ভিতরেই অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়ের আশেপাশেই পুরা ম্যাচটা বেশিরভাগ সময় ধরে খেলা হবে।
এই কারণে আমার মনে হয় যখন অ্যাটলেটিকো মাদ্রিদ বারবার বার্সেলোনার অ্যাটাক আটকাইতে থাকবে, তখন কিন্তু আসলে কোনো না কোনো একটা মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকবে, খুব সমূহ সম্ভাবনা থাকবে আপনি বলতে পারেন। সো এই কারণে আমার মনে হইতেছে যখন মানে এরকম ইন্টেন্স প্রেশার মোমেন্ট ক্রিয়েট হবে, তখন হয় কোনো একটা হ্যান্ডবল হয়ে যাবে, নাইলে কোনো একটা ছোটোখাটো ফাউল হয়ে যাবে, অথবা বার্সেলোনা দেখবেন খুব কাছ থেকে একটা ফ্রি কিক পেয়ে গেছে, সো 18 ইয়ার্স বা সামথিং, এবং পেনাল্টি পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আমার মনে হয় এই ম্যাচে থাকবে। আরেকটা ব্যাপার যদি আপনি খেয়াল করে দেখেন তবে বুঝবেন, বার্সেলোনার সাথে যে লাস্ট ম্যাচটা হইলো আপনার লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের, সেই ম্যাচে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের অনেকগুলো প্লেয়ারকে রেস্ট দিছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজ, লুকম্যান, এগুলারে কিন্তু নামাই নাই। এর ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে দে আর প্রিপেয়ারিং ফর দ্য ইউসিএল। আর বার্সেলোনার কথা যদি বলি, আই এম ফিলিং সরি দ্যাট রাফিনহা ইজ নট অ্যাভেলেবল। যদি রাফিনহা থাকতো তাহলে বার্সেলোনার জন্য জীবনটা আরেকটু বেশি ইজিয়ার হয়ে যাইতো, বাট সমস্যা নাই, আমার মনে হইতেছে না খুব একটা সমস্যায় বার্সেলোনা পড়বে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ বেশিরভাগ টাইম আপনার ডিফেন্সই করবে, সো বার্সেলোনা অ্যাটাক দেওয়ার অনেক সুযোগ পাবে। যদি তারা ওই টিকি টাকা করে পেদ্রি বা লামিন ইয়ামাল কোনো একটা ম্যাজিক করে ঢুকে যেতে পারে, তাহলে ডেফিনেটলি তারা গোল স্কোর করতে পারবে। এবং বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় সুখবর যেটা, সেটা হচ্ছে কুন্দে ব্যাক করছে বার্সেলোনার স্কোয়াডে, এবং বালদেও মোটামুটি ঠিক আছে, কিন্তু বালদে ঠিক থাকলেও আপনার কানসেলোই খেলবে বার্সেলোনার লেফট ব্যাক হিসেবে। বার্সেলোনার ম্যাজিক ট্রান্সফার ছিল আপনার এই কানসেলোর খেলা যখন আমি এখন দেখি, তখন মনে হয় কানসেলো ইজ প্লেইং লাইক হেল। মানে ও যে কত ভালো খেলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং ওর খেলা দেখলে আমার মাঝে মাঝে ওই রিয়াল মাদ্রিদের মার্সেলোর কথা মনে হয়ে যাইতেছে, বুঝছেন? মানে অ্যাটাকিংয়েও যাইতেছে, একটা উইঙ্গারের মতো বিহেভ করতেছে, আবার ডিফেন্সে এসে ডিফেন্সও করতেছে, মিডফিল্ডেও হেল্প করতেছে, মানে যেইখানে তাকাবেন দেখবেন কানসেলোর কাছে বল আছে, মানে এরকম একটা অবস্থা। সো এই ধরনের প্লেয়ার কিন্তু আপনাকে অনেক একটা অ্যাডভান্টেজ দিবে। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সর্বশেষ বার্সেলোনার যে খেলাটা হয়েছে, ওইটা কিন্তু অনেক টাইট একটা খেলা ছিল, বিকজ আপনার 2-1 গোলে বার্সেলোনা জিতছে, কোনো রকম জিতছে আপনি বলতে পারেন, কারণ লাস্ট মোমেন্টে যদি ওই কানসেলোর ক্রসটা লেভেন্ডস্কির গায়ে রিফ্লেক্ট করে যদি ডিবক্সের ভিতরে আপনার গোলপোস্টের ভিতরে যদি ঢুইকা না যাইতো, তাইলে কিন্তু আপনার বার্সেলোনা এটা 1-1 গোল নিয়ে বাড়ি ফিরতে হইতো। এবং অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু তাদের সবগুলা প্লেয়ারকে এইখানে খেলায়ও নাই, সো এই ব্যাপারটাও একটা বোঝার ব্যাপার আছে। যেহেতু লা লিগার টিম এবং তারা মানে প্রায়ই দেখা হয়, মনে করেন আমার সাথে আমার বন্ধুর খেলা হইতেছে এরকম একটা অবস্থা আর কি, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। এবং তাদের মধ্যে ট্রান্সফার হিস্ট্রির সম্পর্কও খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। যেমন ধরেন আপনার ডেভিড ভিয়া, লুইস সুয়ারেজ, এরা অ্যাটলেটিকো মাদ্রিদে যায় খেলছে, আবার অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে গ্রিজমান, তারপরে আপনার আর্দা তুরান, এই প্লেয়ারগুলো আপনার বার্সেলোনাতে আইসা খেলছে। সো ওদের মধ্যে কিন্তু ট্রান্সফার হিস্ট্রির রিলেশনটাও খুব ভালো। সো ওভারঅল চিন্তা করলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্ক যতটা খারাপ, অতটা খারাপ সম্পর্ক বার্সেলোনার না, বাট সম্পর্কে কিছু যায় আসে না। এখন ডু অর ডাই সিচুয়েশন, বন্ধু হোক শত্রু হোক সবাইকেই হারাইতে হবে, এরকম একটা অবস্থা। এই ম্যাচে বার্সেলোনা অনেক বড় কোনো স্কোর লাইন নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্ট থেকে বাইর হইতে পারবে না, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ চাইবে এই ম্যাচটা ড্র করতে, অর্থাৎ স্কোরবোর্ডে যদি 0-0 থাকে অথবা 1-1 থাকে, তাইলে কিন্তু বার্সেলোনার লাইফ অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনার সেকেন্ড লেগে মেট্রোপলিটন স্টেডিয়ামে যায়। ফার্স্ট লেগে যদি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে বার্সেলোনা 3-0 বা 3 গোলের একটা ডিফারেন্স নিয়ে যাইতে পারে সেকেন্ড লেগে, তবে আপনি শিওর থাকেন 100% বার্সেলোনা উইল গো থ্রু টু দ্য নেক্সট রাউন্ড, অর্থাৎ সেমিফাইনালে বার্সেলোনার সাথে দেখা হবে স্পোর্টিং বা আর্সেনালের। যেইভাবেই হোক বার্সেলোনার উচিত হবে ন্যু ক্যাম্পে, অর্থাৎ তাদের নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচটা যাতে ড্র না হয়। হারার তো কোশ্চেনই আসে না, যদি ড্র হয় তাইলেই সমস্যা, হারার কোনো কোশ্চেনই আসে না। মানে ওদেরকে এই ম্যাচটা জিততেই হবে, বার্সেলোনাকে এই ম্যাচটা অ্যাট এনি কস্ট জিততে হবে, লাইক আপনার 2-0 অর 2-1, যে কোনো স্কোর লাইন হোক, আই ডোন্ট কেয়ার। বার্সেলোনা যদি এই ম্যাচটা না জিততে পারে, তাহলে কিন্তু বার্সেলোনার লাইফ একেবারে হেল হয়ে যাবে আপনার মেট্রোপলিটন স্টেডিয়ামে, ইভেন বাদও পেরে যেতে পারে। সো ফাইনালি যদি আপনি আমাকে একটা ফাইনাল গেস করতে বলেন, অর্থাৎ একটা ফাইনাল কল নিতে বলেন যে কে জিতবে এই ম্যাচে, তাইলে আমি বলবো এই ম্যাচটা আপনার এক্স্যাক্টলি ওই রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচটা যতটা ডিফিকাল্ট ছিল গেস করা, অতটাই ডিফিকাল্ট এই ম্যাচটাও গেস করা, বিকজ দিস ইজ গোয়িং টু বি আ ভেরি মানে ডিফিকাল্ট ম্যাচ। এবং এই ম্যাচের স্কোর লাইন আমার কাছে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো মেবি 2-0 অর 2-1, লাইক দ্য লাস্ট ম্যাচ আপনার এই অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে লা লিগার ম্যাচটা হয়েছে, ওই রকম কোনো একটা রেজাল্টই আমরা মানে আশা করতে পারি এই ম্যাচে। সো আপনার কি মনে হয় এই ম্যাচে কে জিতবে, বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ? সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং দেখা হবে 4th এপিসোড অর্থাৎ লাস্ট এপিসোডে, যেখানে আমি কথা বলবো PSG ভার্সেস লিভারপুল দ্য গ্যাগেন প্রেস মাস্টার ক্লাস এই ম্যাচটা নিয়ে।